আজকে এই দিনে বিজয় দিবসের এই ক্ষণটিতে আমি আপনার সাথে কথা বলার শুরু করার আগে শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের মহান শহীদদের এবং সাথে সাথে শ্রদ্ধা জানাই ২৪-এর সেই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশে একটা সাম্য প্রতিষ্ঠার জন্য। আমরা কেউই কোনো বিচ্ছিন্ন সময়ের মধ্যে একটা বিশেষ সময়ের মধ্যে আমরা আবদ্ধ না। আমাদের একটা অতীত থাকে, একটা বর্তমান থাকে এবং আমরা ভবিষ্যতে চিন্তা করি, ভবিষ্যতের দিকে অগ্রসর হই। মুক্তিযুদ্ধকে আমরা মনে করি এটা শুধু একটা যুদ্ধ ছিল না, একটা সামরিক যুদ্ধ ছিল না, শুধুমাত্র মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করাই মুক্তিযুদ্ধের মূল কাজ ছিল না। মুক্তিযুদ্ধের পেছনে কিছু আদর্শ ছিল, কিছু দর্শন ছিল এবং সেই দর্শনগুলো কি, সেই আদর্শটা কি, যে আমরা যুদ্ধ করে পাকিস্তান থেকে একটা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করে আমরা এখানে এমন এক সমাজ নির্মাণ করব যে সমাজটা হবে সাম্যভিত্তিক, শোষণ বৈষম্যহীন এবং আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা 10ই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যে ঘোষণাটা দিয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এটা তো মূল জিনিস। এবং এটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে পরে আমরা এই দেশে একটা সত্যিকার অর্থে একটা সোনার বাংলা, একটা সর্বজন গ্রহণযোগ্য, সর্বজনের জন্য স্বাচ্ছন্দ্যময় একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা যুদ্ধ করার সময় এই স্বপ্নটাকে সামনে রেখে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল এটা আমরা সবাই জানি। যুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি পাকিস্তানি বাহিনীকে বা পাকিস্তানি জান্টাকে সমর্থন দিয়েছে সক্রিয়ভাবে। আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে গত পরশুদিন আমরা বুদ্ধিজীবী দিবসটা পালন করলাম। মর্মান্তিকভাবে তারা হত্যা করেছে দেশটাকে মেধাশূন্য করবার জন্য। এইসব অপকর্ম করবার পর আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, সে অবস্থাতে যদি কেউ তার অতীতকে অস্বীকার করে নিজেকে পরিশুদ্ধ স্বীকার করেও ওই খাসলো যায় না, মানে কি কয়লাকে ধুলে ময়লা যায় না, থেকেই যায়। আর আরেকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে মুক্তিযুদ্ধের যে মূল দার্শনিক দিকটা, মানে এটাকে কি বলবো আমি, স্পিরিট, সেই স্পিরিটের সাথে তারা কি একমত? যারা আজকে ক্ষমা চাচ্ছে বা যারা তো সেটি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েই ক্ষমা চেয়েছে। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে সাম্য, মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধের একটা আমার পরবর্তীকালে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। এখন এই যারা ক্ষমা চাচ্ছে তারা কি মুক্তিযুদ্ধের এই স্পিরিটগুলোর সাথে একমত? নিশ্চয়ই আমার মনে হয় একমত হওয়ার কথা না, কারণ তাদের আদর্শটা হচ্ছে বিশেষ একটা চিন্তা নির্ভর আদর্শ, মানে তাদের এই রাজনীতি বিশেষ একটা মানে সংকীর্ণ চিন্তাকে আশ্রয় করে তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে আজকে র্যালিও করলো, বিজয় র্যালি। আমি তো অনেক কিছু করতে পারি, কিন্তু করার সাথে আমার ভিতরের যে জিনিসটা আছে, মর্মবস্তুটা, মর্মবাণীটা, এই মর্মবস্তু বা মর্মবাণীটা আমি কি পরিশুদ্ধ করতে পারি? কখনো পারি না। না, তারা তো বলেছেন যে তারা ভালো হয়ে গেছেন। তারা ভালো হয়ে কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আসতে পারবেন? কখনো আসতে পারবেন কি? একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এতে ওদের মৌলিকভাবে তাদের ভিত্তিটা হচ্ছে সাম্প্রদায়িক ভিত্তির উপর তারা প্রতিষ্ঠিত। তারা একটা বিশেষ ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে না। তাদের তো এখন আমরা দেখছি সনাতন ধর্মাবলম্বীরাও তাদের দলের নানান নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে হচ্ছে হাস্যকর ব্যাপার। এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। অনেকে অনেক কিছু করতে পারে। নাটক তো আমরা দেখি মাঝে মাঝে মঞ্চে, এরকম রাজনীতির মঞ্চেও অনেক নাটক অনেক সময় অভিনীত হয়, যেটার আসল চিত্রটা ঠিক ওই অভিনয়ের সাথে মেলে না। তাদের দলেও তো মুক্তিযোদ্ধা আছে। তাদের দলে মুক্তিযুদ্ধ থাকলেও কয়েকদিন আগে একজন বীর মুক্তিযোদ্ধা আক্তার, মেজর আক্তার যোগদান করেছেন। আপনাকে আমি এইটাই বলতে চাচ্ছি, মেজর আক্তার সম্পর্কে আমি অনেকে অনেক কিছু বলেছেন, অনেকে ক্লাউন আখ্যা দিয়েছেন। আমি ওইটাতে দিতে চাই না। উনি একজন মুক্তিযোদ্ধা, শ্রদ্ধার সাথেই বলতে চাই। আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, আমি করছিও না। অনেকে বলেন, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে যদি কেউ একমত না হয়ে শুধুমাত্র অস্ত্র হাতে যুদ্ধ করাটাকে মনে করা যে আমি মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে আমি যুদ্ধ করেছি, তাহলে সেটা আমার মনে হয় প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার যোগ্যতা সেভাবে অর্জন করা যায় না। চেতনা, যোগ, যুদ্ধ, এবং কেউ তো সশস্ত্রভাবে যুদ্ধ না করে সহযোগী মুক্তিযোদ্ধা প্রচুর আছে। আমরা আসলে হীরাবাই 54 বছরেও মীমাংসা করতে পারলাম না কেন 71-কে?
এটার পেছনে আমরা যারা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সময়, আমি অকপটে স্বীকার করতে চাই যে একটা বড় দল, যে দলের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দল একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করার জন্য। এই অবস্থায় নিয়ে গেছিল মানসিকভাবে, জাতি প্রস্তুত হয়ে গেছিল। এই দলটি যখন ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে তাদের মধ্যে আমরা যে বিচ্যুতিগুলো লক্ষ্য করলাম, আমরা তো স্বাধীন হওয়ার পরপরই বলেছিলাম যে আমরা যারা যুদ্ধ করেছি, আমি ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর একজন সদস্য ছিলাম। আমাদের মুক্তিযুদ্ধে ট্রেনিং হয়েছে আসামের তেজপুরে। আমরা যারা যুদ্ধ করেছি সবাইকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার, এটাতে আর কান দেওয়া হয়নি।